এভরিওয়ান। তো যারা যারা তোমাদের আজকে কম্পিউটার সায়েন্সের এক্সাম ছিল ফিফথ সেমিস্টারে, তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা। এবং আশা করছি তোমাদের সবারই এই এক্সামটা ভালো গেছে এবং তোমরা বেসিক্যালি সাজেশান যা যা দিয়েছিলাম সেগুলো কমন এসছে, এবং যা যা এমসিকিউ তোমাদের এই পরীক্ষার পূর্বে করানো হয়েছিল সেগুলো কমন এসছে। তো চলো আজকে আমরা এমসিকিউ কোশ্চেনটার কি অ্যান্সার হবে কি না হবে সেগুলো নিয়ে একটা ছোট্ট আলোচনা পর্বে আসি। এবং আশা করছি তোমরা এই আলোচনা থেকে তোমাদের যেটা মানে জানার ছিল যে স্যার কি হবে, কি অ্যান্সার আসবে, কোনটার অ্যান্সার কি হবে, আমি কটা ঠিক করেছি, তা সকলে কোশ্চেনের অ্যান্সার পাওয়ার জন্য এই ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে হবে। তো তোমরা একটু দেখে নিও, আমি তোমাদের জন্য ভিডিওটা বানিয়ে দিচ্ছি, তোমাদের টাইম মতো তোমরা দেখে নিও। বলছে দ্য ইনস্ট্রাকশন এমওভি এক্স কমা, এটা তো আগের দিনই পড়িয়েছিলাম, এটা কি হবে তোমরা সবাই জানো, এটাকে রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড বলা হয়, তাই না? রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড বলা হয়, এটা আমরা আমাদের সেমিস্টারের পূর্বে পুরো এক্সপ্লেনেশন দিয়ে কিন্তু তোমাদেরকে বলেছিলাম। ইফ দ্য কোড সেগমেন্ট রেজিস্টার কন্টেন্ট, এটাও তোমরা জানো যে কোড সেগমেন্ট থেকে এটাকে ক্যালকুলেট করতে হয় কি করে। কোড সেগমেন্ট থেকে এগুলোকে ক্যালকুলেট করতে হয় হচ্ছে, আমরা জানি আমাদের সিএস ইন্টু 10 করতে হয়, 10H প্লাস আমাদের সরি 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 হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ সিএইচ, তাহলে এখানে কি হলো, ঠিকই করেছিলাম, সিএস ইন্টু 10H প্লাস আমাদের হয় হচ্ছে তোমার আইপি। তো এখানে 2000H মাল্টিপ্লাই উইথ 10H প্লাস এখানে আমাদের আইপি দেওয়া আছে 1000H। সব কিছু ক্যালকুলেট করলে 21,000 আসছে। তো অপশান এ কারেক্ট অ্যান্সার। তোমরা আসছে এই ফর্মুলাটা কিন্তু এরকমভাবে করে দেখাতে হবে, তবেই কিন্তু 2 এ 2 পাবে। তাহলে দেখতে পাচ্ছ তোমরা, তাহলে কোড সেগমেন্ট ইন্টু 10H প্লাস 1000H করলে 21,000H আসছে, যেটা কিনা তোমাদের অপশান এ কে ঠিক করছে। ঠিক আছে, তাহলে অপশান এ কারেক্ট অ্যান্সার। যারা যারা করেছো অসংখ্য ধন্যবাদ। ডাইরেকশনাল ফ্ল্যাগ ইজ ইউজড, আমরা এটাও পড়েছিলাম। ডাইরেকশনাল ফ্ল্যাগ বেসিক্যালি স্ট্রিং অপারেশনের জন্য ব্যবহার করা হয়। এখানে এটার ক্ষেত্রে অপশান এ কারেক্ট, স্ট্রিং ইনস্ট্রাকশনের জন্য আমরা ডাইরেকশনাল ফ্ল্যাগ ইউজ হয়, বা ডাইরেকশনাল ফ্ল্যাগ স্ট্রিং ইনস্ট্রাকশনের সাথে রিলেটেড। হুইচ মোড অফ অপারেশন ইজ টিপিক্যালি চুজেন ফর আ লার্জ কমপ্লেক্স সিস্টেম উইথ মাল্টিপল প্রসেসর অ্যান্ড কো প্রসেসর। মাল্টিপল কোপ্রসেসর এবং প্রসেসর মানেই তোমরা বুঝতে পারছো সেটা ম্যাক্সিমাম মোডের কথা বলা হচ্ছে। ম্যাক্সিমাম মোডে মাল্টিপল প্রসেসর এবং কোপ্রসেসর ব্যবহার করা হয়। কোন সিগন্যাল দ্বারা আমরা সিঙ্ক্রোনাইজেশন করে থাকি 8086 মাইক্রোপ্রসেসরের সাথে পেরিফেরাল ডিভাইসে? তো সিঙ্ক্রোনাইজ করার জন্য আমরা জানি আমাদের যে পিনটা ব্যবহার করা হয়ে থাকে সেটাকে রেডি পিন বলে। রেডি পিনের দ্বারাই কিন্তু আমরা সিঙ্ক্রোনাইজেশন করে থাকি যে কোনো মাইক্রোপ্রসেসরের সাথে স্লোয়ার পেরিফেরাল ডিভাইসকে। স্লোয়ার পেরিফেরাল বা হায়ার পেরিফেরাল মানে হায়ার স্পিডের পেরিফেরাল ডিভাইসের সাথে সিঙ্ক্রোনাইজেশনের জন্য যে কোনো মাইক্রোপ্রসেসরের যে পিনটা খুবই উল্লেখযোগ্য সেটা হচ্ছে রেডি পিন। আশা করি সবাই করেছো। হুইচ লোকেশন অফ 128 বাইট অন চিপ র্যাম আর জেনারেলি রিজার্ভ ফর স্পেশাল ফাংশন রেজিস্টার? স্পেশাল ফাংশন রেজিস্টারের জন্য তোমরা জানো তোমাদের যেটা হয় সেটা 80H থেকে FFH অবধি হয়। 80H থেকে FFH হচ্ছে তোমাদের SFR অ্যাড্রেস রেঞ্জ। ঠিক আছে, কোন রেজিস্টারের দ্বারা আমরা টাইমারের অপারেটিং মোডগুলোকে সিলেক্ট করতে পারি? তোমরা সবাই জানো টাইমারের জন্য, টাইমার শুধুমাত্র টাইমার, নট কাউন্টার, অনলি টাইমারের জন্য আমরা টি মড ইউজ করি। কাউন্টার এবং টাইমার অপারেশন সেইখানে ক্ষেত্রে আমাদের টি মড এবং টি কন ইউজ করা হচ্ছে। যদি আমাদের কাউন্টারের পার্সপেক্টিভে বলতাম তাহলে যে স্পেশাল ফাংশন রেজিস্টারটা হতো টি কন। যেহেতু এখানে শুধুমাত্র টাইমারের রেসপেক্টে হচ্ছে, টাইমারের বিভিন্ন অপারেটিং মোডের রেসপেক্ট হচ্ছে, সেখানে কোনো কাউন্টারের ভূমিকা নেই, তাই জন্য এখানে শুধু টি মড হবে। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ইনপুট আউটপুট পিন? তাহলে তোমরা জানো টোটাল 32খানা পিন থাকে, কারণ P0 P1 P2 P3 প্রত্যেকটাতে 8টা করে পিন, তাহলে টোটাল 32টা পিন হলো। টোটাল 32খানা ইনপুট আউটপুট পিন থাকে। আফটার রিসেট এসপি রেজিস্ট্রি ইনিশিয়ালাইজ, যখনই আমরা রিসেট করব না তখনই আমাদের যে স্ট্যাক পয়েন্টার আছে সেটা 07H এসে লোকেট করবে। তাহলে ইনিশিয়ালাইজ যখন করা হয় কোনো মাইক্রো কন্ট্রোলারকে এবং তার যে স্ট্যাক পয়েন্টার থাকে সেইটা কিন্তু 07H কিন্তু তোমার হোল্ড করে, বা যে যে পার্টিকুলার তোমার র্যাম লোকেশানটাকে রিজার্ভ করে রাখে সেটা হচ্ছে 07H। দ্য রেজাল্ট অফ এমওভি AL, 65, এমওভি AL, 65 এবার 65-এর ডেসিমেল ভ্যালু। AL, 65 মানে এটা ডেসিমেলে স্টোর হবে AL এর মধ্যে। তো 65-এর ডেসিমেল ভ্যালু কি হবে? 65কে যদি আমরা ডেসিমেলে ক্যালকুলেট করি তাহলে এটা আসে হচ্ছে 41H। তোমরা ক্যালকুলেট করে দেখবে 41H আছে। তো 41H এখানে অপশানে আছে 41H।
41H নেই, তো 41কে যদি আমরা বাইনারিতে লিখি কীভাবে লিখবো? 0 1 0 0 0 0 0 1, তাহলে এটা হয়ে যাচ্ছে 48। দেখো না, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2 এরকম করে করতে থাকো, দেখতে পাবে। ঠিক আছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে এখানে 41H মানে হচ্ছে এখানে আমাদের অপশান দেখিয়ে যাচ্ছে, অপশানটা দাঁড়াচ্ছে দাদা আমাদের ডি। অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার যারা যারা করেছে। তাহলে 65কে ডেসিমেলে করতে, ডেসিমেল থেকে 65কে ডেসিমেলে করার পরে, ঠিক আছে, 65 তোমার ডেসিমেলে আছে, 65 তোমার ডেসিমেলে আছে। তো 65 যদি তোমার ডেসিমেলে থাকে সেটা হেক্সা ডেসিমেলে করলে, ঠিক আছে, তো হেক্সা ডেসিমেলে করলে 65 তোমার ডেসিমেলে আছে। 65টা তোমার কিসে আছে স্যার? 65টা তোমার ডেসিমেলে আছে, বেসটা হচ্ছে 10, সেটাকে তোমার কনভার্ট করতে হবে, বেস হচ্ছে 16-এ মানে এইচ, তো সেটাকে 16-এ করলে, করার পরে সেটাকে তোমার কনভার্ট করতে হবে হচ্ছে বাইনারিতে। তো বাইনারিতে যখন করবে তখন কিন্তু তুমি বুঝতে পারবে, বা এটাকে যদি তুমি রিপ্রেজেন্টেশনও করো তাহলে তুমি বুঝতে পারবে 8 বিট রিপ্রেজেন্টেশনে আমার এইটা আসছে। ঠিক আছে, তো এইটা হয়ে গেল অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে মাল্টিপ্লিকেশন অপারেশনে, মাল্টিপ্লিকেশন কি বলছে? ইন এ মাল্টিপ্লিকেশন অপারেশনে 8051 মাইক্রোকন্ট্রোলার এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট অফ দ্য রেজাল্ট উইল বি অ্যাভেলেবল ইন ড্যাশ রেজিস্টার এবং লিস্ট সিগনিফিকেন্ট। দেখো, যখনই আমরা মাল্টিপ্লিকেশন অপারেশন করি মোস্ট সিগনিফিকেন্ট বিটে আমার থাকে হচ্ছে এমএসবি, আর ঠিক আছে এমএসবিটা থাকে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট বলতে সেইটাতে এমএসবি মানে তো মোস্ট সিগনিফিকেন্ট বিট, সেটা অলওয়েজ স্টোর হয় হচ্ছে তোমার বি রেজিস্টারের জন্য। আর এলএসবিটা মানে লিস্ট সিগনিফিকেন্ট বিটটা তোমার থাকে হচ্ছে অ্যাকুমুলেটারে। তাহলে সবসময় মনে রাখবে যখনই অ্যাডিশন বা সাবস্ট্রাকশন করো, সরি অ্যাডিশন সাবস্ট্রাকশন না, ডিভিশন এবং মাল্টিপ্লিকেশন করো, সেক্ষেত্রে বি রেজিস্টার ব্যবহার করা হয়। ডিভিশনের ক্ষেত্রে রিমাইন্ডারটা বি রেজিস্টারের মধ্যে স্টোর থাকে, এবং মাল্টিপ্লিকেশনে এমএসবি বিটটা বি রেজিস্টারের মধ্যে স্টোর থাকে। তাহলে বি রেজিস্টারের মধ্যে কে স্টোর হলো? বি রেজিস্টারের মধ্যে এমএসবি বিট স্টোর হলো, আর এলএসবি বিটটা স্টোর হলো হচ্ছে এ রেজিস্টারের মধ্যে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হয়ে গেল? অপশন বি। In which mode all port of 8251 function as simple input output port? দেখো, আমরা জানি মোড 0 বলে একটা মোড হয়, যেটা অপশন বি কেউ দাগিয়েছে, একদমই কারেক্ট দাগিয়েছে। 8255 যে আমাদের যে আইসিটা আছে, পেরিফেরাল পিপিআই, প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস, তার মোড 0 বলে যে অপারেশনটা আছে, সেই মোড 0-তে বেসিক্যালি প্রত্যেকটা পোর্ট মানে যে পোর্টগুলো আছে সেগুলোকে আমরা ইনপুট আউটপুট পোর্ট আকারে ব্যবহার করতে পারি। তাহলে 8257 ডিএমএ কন্ট্রোলার যেটা আছে, সেটা ডাইরেক্টলি যখন মেমোরি উইদাউট সিপিইউ ইন্টারফেস যখন কমিউনিকেট করতে চায়, তখন যে পার্টিকুলারলি তোমার সিগন্যালটা ফ্লো হয় সেটা হচ্ছে HRQ। ঠিক আছে, HRQ হোল্ড রিকোয়েস্ট বলে একটা আছে, সেইটাই কিন্তু বেসিক্যালি কন্ট্রোল করে। তাহলে এইটা অপশান এ হয়ে গেল, HRQ। ঠিক আছে, এবং লাস্ট যে কোশ্চেনটা তোমাদের দেখতে পাচ্ছি, এছাড়াও বলছে হুইচ অফ দ্য ফলোইং ইন্টারাপ্ট ইজ হ্যাভিং লিস্ট প্রায়োরিটি। লিস্ট প্রায়োরিটি আমাদের থাকেছে তোমার TI/RI, T1/R1, এটা হচ্ছে লিস্ট প্রায়োরিটি। যদি তোমরা বলো 8051-এর রেসপেক্টে লিস্ট প্রায়োরিটি হচ্ছে এইটা। ঠিক আছে, সব থেকে লিস্ট প্রায়োরিটি থাকে এইটা। ওকে, আর যদি জিজ্ঞাসা করে যে কিভাবে আমরা এক্সটার্নাল র্যামকে ইউজ করার জন্য কি করি, এক্সটার্নাল র্যামকে ইউজ করার জন্য আমরা বার এই পিনটাকে গ্রাউন্ড করে দিই। বার এই পিনটাকে গ্রাউন্ড করে দিলে তবেই কিন্তু এটা এক্সটার্নাল র্যামকে অ্যাক্সেস করতে পারে, কারণ এটা হচ্ছে অ্যাক্টিভ লো পিন। তো অ্যাক্টিভ লো পিনকে গ্রাউন্ড করলে মানে কি, তুমি যদি বারকে যদি 0 করো তার মানে ওটা লজিক বেসিক্যালি 1 দাঁড়াচ্ছে, তার মানে অ্যাক্সেস করতে পারছে। তাহলে বার পিনকে যদি আমরা গ্রাউন্ডের সাথে কানেক্টেড করি তখনই কিন্তু আমরা একমাত্র মাইক্রো কন্ট্রোলার 8051 তোমার এক্সটার্নাল র্যামের সাথে কমিউনিকেট করতে পারে। তো আশা করছি তোমরা সেই সমস্ত এমসিকিউ কোশ্চেনগুলো যথাযথ অ্যান্সার দিয়ে এসছো। আর ইজি টু লার্নিংয়ের কে তো তোমরা এত বছর ধরে দেখছো, এত বছর ধরে জানো, আর নতুন করে কিছু বলার নেই। যারা এখনও অবধি আমাদের ইজি টু লার্নিংয়ের কোনো কোর্স পারচেস করেনি, পড়েনি এর আগে কম্পিউটার সায়েন্স, তারা ডেফিনেটলি এখানে ট্রাই করে দেখতে পারো নেক্সট সেমিস্টারে। কারণ তোমরা জানো যে ইজি টু লার্নিং তোমাদের পাশে ছিল, পাশে আছে, এবং সবসময় এক্সামের পরে, এক্সামের আগে সবসময় তোমাদের এমসিকিউ কোশ্চেন হোক, লং অ্যান্সার টাইপ কোশ্চেন হোক, যত রকম সাজেশন হোক, ক্লাস লাইভ ক্লাসেস হোক, এমনি 1-to-1 ডিসকাশন হোক, যেভাবে হোক স্টুডেন্টদের সবসময় হেল্প করেছে, যাতে কিনা স্টুডেন্টরা ফ্রিলি এক্সাম দিয়ে আসতে পারে এবং পাস করে যেতে পারে, তার জন্য সেমিস্টারে কোনো সাপ্লি না থাকে। এবং যথেষ্ট ভালো নাম্বার নিয়ে এখান দিয়ে প্রচুর স্টুডেন্ট পাস করছে প্রত্যেক বছর।
ঠিক আছে? এবং শুধুমাত্র এখান থেকে পাস করা না, এখানে সব থেকে তোমরা বেটার কোয়ালিটির এডুকেশন পাবে, যেটা তোমাদের সামনের দিনে তোমরা আজকে জব করতে যাও বা বিটেক করতে যাও, সব জায়গাতে এক স্টেপ অন্যদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করবে। তো যাদের এইখানে পড়ানো এবং কোশ্চেন সলভিং এবং সাপোর্ট ভালো লাগে, তারা অবশ্যই ইজি টু লার্নিং চ্যানেলটাকে ফলো করো, বেল আইকনটাকে প্রেস করে রাখো নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং যদি কখনো তোমরা এই চ্যানেলে মানে বা এই ইনস্টিটিউট থেকে কোনোভাবে না পড়ে থাকো, তাহলে অবশ্যই এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারো, ভালো লাগলে শেয়ার করতে পারো, ঠিক আছে? এবং পড়ার ইচ্ছা হলে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিও, প্রাইসটা তোমাদের বেড়ে যাওয়ার আগে। কারণ আমাদের কোর্স প্রাইস একটা সার্টেন টাইম লিমিট অবধি সেম থাকে, তারপর আস্তে আস্তে বাড়তে থাকে। তো পরে ভর্তি হলে শুধুমাত্র টাকাটা বেশি যাবে না, তার সাথে সাথে তোমার মূল্যবান সময় চলে যাবে, যে সময় তুমি অনেকটা এগিয়ে থাকতে পারতে অন্যদের তুলনায়। তো তোমাদের রাইট ডিসিশন নেওয়ার কিন্তু সময় এখনই, আফটার এক্সামিনেশন। তো অবশ্যই আমাদের অ্যাপে গিয়ে তোমরা প্রত্যেকটা কোর্স দেখতে পারবে, সেটা 4th সেমিস্টার ডিপ্লোমা হোক বা 5th সেমিস্টার সিএসটি ডিপ্লোমা হোক। তো ঠিক আছে, তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো, তারা একবার লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানিও তোমাদের মতবাদ, তোমাদের কেমন লাগলো কোশ্চেন সলিউশন, কতগুলো ঠিক করলে, এবং তোমাদের এই কোশ্চেনগুলো আমরা প্রিভিয়াস মানে মানে কি বলবো, এক্সামের আগে প্রিভিয়াসলি আমরা করিয়েওছিলাম, তো কতগুলো কমন পেয়েছো, কত ভালো হয়েছে একটু জানিও, তোমাদের ফিডব্যাক দিও। আর অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিও যদি আমাদের পড়ানো ভালো লেগে থাকে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।